ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আজকে আমার কথাগুলো দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনতেছেন, আমি সবার কাছে আমার কিছু কথা আমি শেয়ার করতে চাই। তো আমার কথাগুলো আমি বলবো আসলে কোনো দলকে বা নির্দিষ্ট কোনো ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়। আমি বলতে চাচ্ছি মুসলিম উম্মার আমার প্রিয় ভাই, মুসলমান ভাই, যেহেতু হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং আমার এই কতটুকু থাকবে যেন মুসলমান মুসলমানের ভাই। আজকে সেটা প্রমাণ হয়ে গেছে। আল্লামা মামুনুল হক ও আল্লামা মুফতি ফজল করিম শাহে চরমনাই হাফিজাহুল্লাহকে তাদেরকে নিয়ে যেই কটূক্তি এবং তাদেরকে নিয়ে যে অশালীন কথা যারা আজকে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে যেই সংগঠন, সেই সংগঠনকে বলবো যে আপনারা আজকে যেই মুক্তিযুদ্ধ মঞ্চ বলতেছেন, কিন্তু আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার কথাগুলো দেখেন। স্বাধীনতার মূল চেতনা কী ছিল, স্বাধীনতা কী চেতনা নিয়ে স্বাধীন বাংলাদেশের জন্য তারা জীবন দিয়েছেন। সেখানে দেখেন হিন্দু বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, কোনো জাতির কথা বলেন, বলছেন আমরা আমাদের দেশ, আমরা আমাদের জাতি, আমাদের মা বোনের ইজ্জত নিয়ে ইজ্জতের রক্ষার্থে আমরা আন্দোলন করব, ইজ্জত রক্ষা করার জন্য আমরা জীবন দিব। অথচ আজকে তারা মুক্তিযুদ্ধ মঞ্চ নামে যেই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে কি করতেছে। তো সেখানে আমি এই কথাটুকু বলবো, আমরা যারা আজকে বাংলাদেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, তারা যেন কখনো কোনো মুসলমানকে গালি দিতে পারে না। যদি কোনো মুসলমানকে কেউ গালি দেয়, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এ মুসলমানের বন্ধু নয়, এ জাতির জনকের এই বাংলার একজন সন্তান নয়, এ জাতির জনকের সোনার বাংলার সে নাগরিক হওয়ার যোগ্য না। যদি স্বাধীন বাংলার এই বঙ্গবন্ধুর এই বাংলার নাগরিক দাবি করি, তাহলে সে এরকম ভাষা ব্যবহার করতে পারে না। আর যেই কথাগুলো বলা হচ্ছে যে মূর্তি এবং ভাস্কর্য দুইটা এক নয়, এই কথার সম্পূর্ণ একটা ভুল বিষয়। কারণ মূর্তি ভাস্কর্য দুইটাই মূর্তি, এখানে পার্থক্যটুকু এতটুকু আপনারা বলতে পারেন যে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা প্রতিমা পূজা করেন, ভাস্কর্য নয়, তাদের প্রতিমা, এটা তাদের ধর্মীয় বিষয়। কিন্তু মুসলমান ভাস্কর্য হিসেবে এটা ব্যবহার করলে অবশ্যই কবিরা গুনাহ হবে, যেহেতু হাদিসে এটা সম্পূর্ণ নিষেধ। তাই এইটার বিরোধিতা করে কোনো মুসলমান এটার বিরোধিতা করতে পারে না। এক, দ্বিতীয় কথায় আসি, আজকে আমরা আমাদের আলেম সমাজের কিছু মানুষের কিছু কথা, ভুল কথা বা কোনো কান শোনা কথা, কারো কোনো কথা নিয়ে আমরা অনেক সময় দীর্ঘ সময় তাদেরকে গালিগালাজ, তাদেরকে অকথ্য ভাষা, যে ভাষাগুলো শালীন ভাষা নয়, অশালীন ভাষা, যেগুলো কোনো একজন সাধারণ যার সামান্যতম শিক্ষা আছে সে কখনো এটাকে অ্যালাউ করে না, বরদাস্ত করতে পারে না। তো
মেহেরবানি করে আমি আমার মুসলিম সকল ভাইদের কাছে আমার বিনীত আবদার, বিনীত আবেদন, বিনীত আহ্বান থাকবে, মেহেরবানি করে, যেমন কিছুক্ষণ আগে থেকেও দেখি অনেক ভাই পোস্ট করতেছে যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটাকে নিয়ে। আরে ভাই, তাদের যে একটা বিষয় ছিল সে বিষয়টা নিয়ে সুরাহা হয়ে গেছে। এরপরে যদি কোনো বিষয় থাকে তাহলে সেটি নিয়ে আবার সুরাহা হবে। ভুল হতে পারে, একবার নয় একাধিকবার ভুল করতে পারে মানুষ। যে আউয়ালুন নাস আউয়ালুন নাস, প্রথম মানুষই প্রথম ভুল করে নেওয়ালা, এটা ভুল নয়। এটা যেহেতু আল্লাহ প্রদত্ত বিষয়, তো আমরা বলবো যে মানুষ হিসেবে আমরা ভুল করতে পারি, কারো ভুল হতে পারে। এই জন্য কোনো আলেমদের মধ্যে কাদা ছুড়ে আমরা বন্ধ করে দিই, এটা না, যে এটার জন্য না করি। আলেমদের ব্যাপারে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, উনি একজন স্কলার, ইসলামিক স্কলার। অনেকে বলে থাকে তিনি গল্প করে। আরে গল্প এটা একটা, আপনি তো বক্তা নয়। যদি কোনো বক্তা থাকে তাহলে সে বক্তা বুঝবে গল্প কাকে বলে। অনেক সময় আলোচনা করতে গিয়ে রেফারেন্সে অনেক আলোচনা চলে আসে, তো ঘটনা বলতে হয়। পাবলিকদেরকে কিছু সময় মজা দেওয়ার জন্য কিছু ঘটনা বলতে হয়। এটা আমরা মাঠে ময়দানে যারা ইসলামিক বিদের নিয়ে আলোচনা করি, যারা ইসলামিক বিষয়ে আমরা আলোচনা করে থাকি, এটা ওনারা ভালো বুঝে। সো আপনি একজন সাধারণ একজন মানুষ হয়ে কীভাবে মন্তব্য করেন? তো বলতে পারেন যে হুজুর আমি কোরআন হাদিস পড়েছি। আরে বা, আপনি কতটুকু পড়েছেন? আরে তাকে দেখেন, অনেক মানুষ আছে, অনেক আলেম ওলামা আছে, তারা এই ব্যাপারে কী বলে। আমরা দেখি একজন আলেম, কোনো দলের বলবো না, তিনি একটা আলোচনা করলে তারটা হয় যে ওয়াজ, আবার কেউ করলে বলে এইটা বলছে গল্প, বা এইটা হয়েছে ঘটনা, এটা কোনো বানোয়াট গল্প। এই জন্য ভাই আমরা এইটা না বলি। আপনার শুনতে ভালো না লাগলে আপনি শুনবেন না। হ্যাঁ, যদি কোরআন হাদিসের এমন কোনো শরীয়ত বিরোধী কোনো কথা বলে থাকে, সুন্নার বিরোধী, ওয়াজিব তরক করা কোনো বিষয় বলে থাকে, তাহলে সেটার বিরুদ্ধে বলেন। তো এইটা সংশোধন করা যায়, কিন্তু যেই বিষয় নিয়ে হচ্ছে এগুলো সংশোধন করার বিষয় নয়। আসলে সংশোধন কি করবে? আমরা নিজেরা সংশোধন হই। আমরা একজন মুসলমান ভাইকে গালি দেওয়ার আগে চিন্তা করি, একজনকে বলি বাটপার, একজনকে চিটার, একজনকে মুনাফেক, একজনকে কাফের, এগুলো না বলি ভাই, এগুলো বলা যাবে না। আপনি যদি কোরআন হাদিস পড়ে থাকেন তাহলে এগুলো বলা যাবে না। গত কয়েকদিন আগে আমার মসজিদের এক সময়ের একজন মুসল্লি ছোট ছেলে, তো আজকে বড় হয়েছে, সে লেখাপড়া করছে, অনার্স শেষ করছে, তার সাথে অনেক কথা বলেছি। তো বলে যে ভাই আপনি এরকম পোস্ট করেন। আরে পোস্ট এগুলো করতে হয়, যেহেতু ফেসবুক ব্যবহার করে কিছু একটা নিউজ পাইলাম, দেখছি ভালো, পোস্ট করে দেই। হয়তো এইটার দ্বারা অনেকে যার কাছে খবর পৌঁছে নাই সে তার কাছে খবর পৌঁছবে। এবং আমরা সব সময় সতর্ক থাকি একজনের গ্রুপের নাম দিয়ে। অনেক সময় আজকে দেখলাম আল্লামা মামুনুল হক সাহেবের গ্রুপের নাম দিয়ে অনেক কথা আসতেছে। আমি মনে করি আল্লামা মামুনুল হক সাহেবকে যারা ভালোবাসে তারা কখনো কোনো আলেমকে গালি দিতে পারে না। তাহলে সে মামুনুল হক সাহেবকে ভালোবাসে না, বরঞ্চ মামুনুল হক সাহেবকে প্রশ্নবিদ্ধ করতে চায়। অবশ্য আপনারা আমার কথাগুলো অনেক জায়গাতে অনেকে শুনতেছেন, আমি নিজেও দেখছি। তো আপনাদের কাছে আমার এই আবেদনটুকু থাকবে, অনেক সময় আবার হেফাজতে ইসলাম নিয়ে অনেকে কথা বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলেন আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইকে হত্যা করা হয়েছে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী বলা যায় আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাই তিনি আরও কিছুদিন বেঁচে থাকতেন, আরও কয়েক বছর বেঁচে থাকতেন, আপনি বলেন, আমাকে উত্তর দেন, কমেন্ট করে আমাকে উত্তর দিবেন। আপনি আমাকে কমেন্ট করে উত্তর দিবেন, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই কি আরও বেঁচে থাকতেন? ওনার হায়াত অতটুকু ছিলেন, হয়তো হতে পারে কোনো সমস্যা হয়েছে, কিন্তু ওনার হায়াত অতটুকুই ছিলেন। তার হায়াতের ব্যাপারে আপনি কথা বলতে পারেন না। এরপরে যারা হয়েছে, যেভাবে হয়েছে, কারো প্রতি কিছু কথা থাকলেও
যেহেতু সমস্ত ওলামায়ে কিরাম ওলামায়ে ইজমা হয়েছেন, সুতরাং সবাইকে মেনে নেওয়া উচিত। আমারও দু একজনের ব্যাপারে অনেক সময় আমার কিছু মন্তব্য থাকতো, কিন্তু বিজ্ঞ ওলামায়ে কিরাম যারা এই বাংলার জমিনের এলেমের কর্ণধার, এই বাংলার জমিনের দ্বীনের কর্ণধার যারা রয়েছেন, যাদেরকে দ্বীনের আহলে হক ওলামায়ে কিরাম বলা হয়, তারা তো সবাই বলে দিয়েছেন, সুতরাং তারা মত দিয়েছেন, সবাইকে মেনে নেওয়া উচিত, একান্ত কর্তব্য এবং দায়িত্ব, ইমানি দায়িত্ব। আর আল্লামা শায়েখের চরমনাইকে নিয়ে অনেক সময় কটূক্তি করা হয়। তিনি কে? তার পরিচয় কি? তিনি হলেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান আল্লামা শায়েখের চরমনাই, শায়েখুল হাদিস মুফতি ফয়জুল করিম শায়েখের চরমনাই। তাকে অবশ্যই ভালোবাসি, তাকে ভালোবাসবেন, যেহেতু সে একজন হক আলেম। চরমনাইকে নিয়ে কে কোন জায়গায় কথা বলছে, কাটছিট করে চরমনাইকে নিয়ে কথা বলবেন না, যেহেতু হক। হ্যাঁ, পিছনে কারো কোনো কথার প্রতি কারো কোনো মন্তব্য থাকতে পারে, কিন্তু আজকে দেখবেন বর্তমান শায়েখের চরমনাই, পীর সাহেব চরমনাই, তারা কি করতেছেন? ইসলাম বিরোধী কোনো কাজ করতেছে? তারা আজকে দেখেন চরমনাই ময়দানে মাহফিল আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। তো এই মাহফিলে গিয়ে দেখেন, যদি আপনার কোনো সন্দেহ থাকে, আপনার যদি কোনো কথা বলার থাকে, তাহলে আপনি যান চরমনাই গিয়ে শুনেন, চরমনাই গিয়ে বলেন, দেখেন। অনেকে বলে চরমনাই মাজার। আরে ভাই, আপনি কি চরমনাই গেছেন? আমি চরমনাই গেছি, আমি তবলিগ করেছি, আমি একজন কওমি মাদ্রাসার সন্তান। ভাই আপনার এত প্রশ্ন, আরে প্রশ্ন তো থাকবেই। আমি ভার্সিটির স্টুডেন্ট, আমি আলিয়া মাদ্রাসা দিয়ে ফাজিল পড়েছি, আমি এ সম্পর্কে বুঝি। আমি যেহেতু ভার্সিটির স্টুডেন্ট, আমি কওমি মাদ্রাসা দিয়ে লেখাপড়া করেছি, অবশ্যই আমি এটা বুঝি। তো আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে, আহ্বান থাকবে, সমস্ত মুসলমান ভাই, যেহেতু এক মুসলমান ভাই একজনার যদি গায়ে আঘাত লাগে, শরীরের একটা অংশে যদি ব্যথা পায়, পুরো শরীর ব্যথিত হয়। একজন মুসলমান ভাইকে আঘাত করা হলে সারা বিশ্বের সকল মুসলমান একসাথে এক লেভেলে কষ্ট পায়। তো মুসলমান ভাই এক ভাইকে গালি দিবেন না? তো আমি আবারও শেষ সময় আপনাদেরকে বলবো, আপনারা মেহেরবানি করে কেউ কোনো ভাইকে, কোনো আলেমকে গালি দিবেন না, কোনো আলেমকে গালি দিবেন না। এবং কেউ যদি কোনো ভুল করে থাকে, তাদেরকে শালীন ভাষায়, সুন্দর ভাষায় তাকে বলুন, ভাই আপনি তো ভুল করতেছেন, আপনার এই কথাটা সঠিক না ভাই। আবার আর এক সময় বলা হয়, কেউ আছে কোনো হাদিসকে বলে ফেলে জাল, অথচ হাদিসটা জয়ীফ। ভাই আপনি জয়ীফ আর জালের পার্থক্য তো বুঝেন না। জয়ীফ একটা হাদিস আর জাল হাদিস অনেক পার্থক্য। জাল বলা হয় ওই হাদিসকে যেটা বানানো হাদিস, যেটা হাদিসই না। আর জয়ীফ হাদিস ওইটাকে বলা হয় যেটা বর্ণনাকারীদের মধ্যে কারো ব্যাপারে কোনো মন্তব্য রয়েছে, তাকে জয়ীফ হাদিস বলা হয়। তো জয়ীফ হাদিসকে আপনি জাল বলেন, এটা কি ঠিক হতে পারে? এমন হতে পারে আমি তার প্রতি খারাপ বা তার কোনো দুর্বলতার কারণে আজকে জয়ীফ বললাম, বা অনেক খারাপভাবে এইটাকে মন্তব্য করলাম। হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সঠিক কথা ছিল। আপনি যদি এটাকে এইভাবে খারাপ বলেন, তাহলে আপনার ঈমান কি থাকবে? আপনার ঈমান কি থাকবে? একবার একটু চিন্তা করুন, একবার একটু ভাইবে দেখেন। এই জন্য বলে ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি নয়, যেমন এইটা নাই এরকম বলেন না। যেইটা আছে সেটাকে বলবেন। আপনি জানেন না, আপনি কিছু হাদিস পড়ছেন আলহামদুলিল্লাহ, আপনি সব হাদিস পড়েন নাই। আবার আর এক গ্রুপ আছে যেটা হাদিস না, সেটাকে হাদিস বলে চালাই দিতে চায়। আমরা তাদেরকে বলবো, ভাই সেটাও করবেন না। ওলামায়ে কেরাম রয়েছেন, বর্তমান সময় দিনকে শেখা একেবারে সহজ। আপনারা সবাই দিনকে সহজভাবে শিখবেন, দিনকে ওলামায়ে কেরামের থেকে বুঝবেন। যেহেতু ওলামায়ে কেরাম দীর্ঘ সময় ধরে কোরআন হাদিস শিখে থাকেন। হ্যাঁ, যেই আলেম ভুল বলবে আমরা তাকে গালি নয়, শালীনভাবে বুঝাবো,
যদি না বুঝে তার ধারে কাছে যাব না। হ্যাঁ, ইসলামের বিরোধিতা কোনো ইসলামের শরীয়তের কোনো বিধান নিয়ে সে বিপরীত করলে অবশ্যই তাকে আমরা প্রতিবাদ করব। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন আমার জন্য, আমি সকলের কাছে বিশেষ করে দোয়া চাই আমার জন্য, আমার মাদ্রাসার জন্য। আমি কোনো ভুল করে থাকলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।